আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মক্কার জমিনে গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতেন। কিভাবে দাওয়াত দিতেন? গোপনে। টের পাইলে জানলে কাফেররা তাকে মারবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। এইভাবে কয়েকজন হলো মুসলমান, সংখ্যায় একেবারে নগণ্য। এখন নবীজি কি করবেন? আল্লাহ তাআলার আদেশে তিনি গেলেন তায়েফে। তায়েফবাসীও কালিমা গ্রহণ করে নাই, পক্ষান্তরে নবীজিকে পাথর মরে রক্তাক্ত করেছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি দুঃখ মনে ভারাক্রান্ত হৃদয়ে মক্কায় ফিরে আসলেন। এছাড়াও কাফের বেঈমানরা নবীকে তিরস্কার করত, পাগল বলতো, জাদুঘর বলতো, গণক বলতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সব কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কলমের ভিতরে আল্লাহ বলেছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বললেন, বন্ধু তুমি আমার নেয়ামতের অনুগ্রহে কখনো তুমি পাগল নও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিবে কিবরিয়া সাইয়্যিদে আম্বিয়া রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো পয়গম্বর, আমি সবচেয়ে উত্তম চরিত্রবান বানায় তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সার্টিফিকেট দিলেন, না আপনি পাগল নয়। মক্কায় হজের মৌসুম, সিরাতের কিতাবে লেখে দূর দূরান্ত থেকে মানুষ বিভিন্ন জায়গার থেকে মক্কায় আসে, চতুর্দিক থেকে। রাস্তার মোড়ে মোড়ে আবু জাহেল, উতবা, সাইবা লোক বসায় রাখছে। এদেরকে শিখাই দিছে যে প্রত্যেক গলিতে যখন দূর দূরান্তের মানুষ আসবে, ভিন্ন দেশের মানুষ আসবে, তাদেরকে বলে দিবে যে এখানে একজন পাগল রয়েছে, তার নাম মুহাম্মদ, তোমরা তার কাছেও যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আরবিতে প্রবাদ আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়া। মানুষ ওই জিনিসের দিকে ধাবিত হয় যে কাজে মানুষকে বাধা দান করা হয়। আপনি বলবেন এইটা করিস না, সেইটা বেশি করবে। এটা হলো মানুষের স্বভাব। তো মক্কার অলিতে গলিতে যেখানেই মানুষ বিদেশ থেকে আসে, বলে যে মুহাম্মদ নামে একজন পাগল মক্কায় আবির্ভাব হয়েছে, তোমরা তার কাছে যাবে না। গেলে সে মানুষকে প্রদ্ভস্ত করবে, ভিন্ন ধর্মাবলম্বী বানায় দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলুন তো, এই যে দেশ দেশান্তর থেকে মানুষ আসতো, তারা আইসে কি জানতে পারলোই মুহাম্মদ নামে একজন পাগল আছে? এটা তারা জানা সম্ভব ছিল না। আল্লাহর কুদরত বোঝা কঠিন। এদের মুখ দিয়ে প্রকাশ করাইলো যে মুহাম্মদ নামে একটা পাগল আছে। এই লোকগুলো ভাবলো যে পাগলটা কেমন, একটু দেখে আসি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, দলে দলে মানুষ চতুর্দিক থেকে শুনে মুহাম্মদ নামে একজন পাগল আছে, তাহলে পাগলটার একটু দেখা যাক না। যখন নবীজির দরবারে হাজির হয়, তাকায় দেখে এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারার মানুষ কখনো পাগল হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এত সুন্দর চেহারার মানুষ, এটা কোনোদিন পাগলের চেহারা হইতে পারে না। তাছাড়া এরা পরীক্ষা নিরীক্ষা করতেছে, তোমার নাম কি, তুমি কি করো, তোমার কাজ কি? নবীজি বলতেন, আমার কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলে দিচ্ছে, হে নবী, মানব জাতিকে বলো তোমরা তোমার প্রভুর ইবাদত করো। কার ইবাদত করবেন?
এইভাবে দলে দলে লোক আইসে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখে তারা বলে দিচ্ছে পাগল, আর আইসা দেখে উল্টা পাগল না, বরং তার ভাষা বড় সুন্দর, তার বাণী বড় মধুর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ আল্লাহর পয়গম্বরকে দান করলেন। হাদিসে পাকে বলা হয়, قال النبي صلى الله عليه وسلم زينوا بالقرآن, কোরআনকে সুন্দর করে করে পড়ো। নবীজি নিজেও সুন্দর কণ্ঠে কোরআনে কারিম তিলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় গভীর রজনীতে পয়গম্বর মক্কার জমিনে নিজের বাড়িতে তিনি কোরআনে কারিমের তিলাওয়াত শুরু করে দিতেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বর্ণনা করেন, কাফের বেঈমানদের মধ্যে যারা ছিল সরদার উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, একদিন পয়গম্বরের কোরআন তেলাওয়াতের শোনার জন্য বাই গেল। আবু জাহেল, উতবাও গেল, শাইবাও গেল, আবু সুফিয়ানও গেল। সকলেই কোরআন তেলাওয়াত শুনে গভীর রাত্রে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, চৌরাস্তায় এসে তাদের লিডার আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে গেল। লিডার মানুষ ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান সত্য করে বলো তুমি কোথায় গিয়েছিলে? আবু সুফিয়ান বলে, নেতা সত্য বলতে কোনো ভয় নাই, আগে তুমি বলো তুমি কোথায় গিয়েছিলে? আবু জাহেল বলে, ওরে সুফিয়ান, আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনি ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসে না। আবু সুফিয়ান এবার বলে, নেতা আমিও তো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। সুবহানাল্লাহ। একটু পরে উতবা, একটু পরে শাইবা, তারাও বলে, ওগো নেতা আবু জাহেল, আমি উতবা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করতে শুনতে গিয়েছিলাম। শাইবা বলে, আমিও মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। এইবার আবু জাহেল চুক্তিনামা লেখে বলে, আজকে থেকে আর কোনোদিন তোমরা কোরআন তেলাওয়াত শোনার জন্য মুহাম্মাদের বাড়িতে যেতে পারবে না। কারণ মক্কার সাধারণ মানুষ যদি জানে মক্কার লিডারেরা গভীর রাত্রে গোপনে গোপনে তারা মুহাম্মাদের কোরআন শুনে, তখন মানুষেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রসমে কুরআন রহ গই হে, রসমে আযা রহ গই, लेकिन रूह बिलाली ना रही, फलसफा रह गई है लेकिन तलकीन गजाली ना रही। अम्र नहीं हक से कुरआन गूशेदार, जाए शादीन इस्ते दुनिया होशदार। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। চুক্তিনামা লেখে আবু জাহেল সকলের সই নিল। দ্বিতীয় রজনীতে আবু জাহেল মনে করেছে আজকে তো আর কেউ যাবে না, যেহেতু সবাই চুক্তিনামায় সই করেছে। আবু জাহেল বলে, আজকে কেউ যাবে না, আমি আজকে একটু কোরআন তেলাওয়াত শুনে আসি। এইবার আবু জাহেল গেল
আবু সুফিয়ান ভাবছে আর কেউ যাবে না, আমি একটু শুনে আসি। এইভাবে গত রজনীতে যারা গিয়েছিল সবাই পরের রজনীতেও গিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, তখন আল্লাহ কোরআন শরীফে তাদের কথাগুলি জানায়া দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ কাফেরদের কথা কোরআনে তুলে ধরলেন। আল্লাহ জানে